হচ্ছে এই আইডিয়াতে? আমি বিজনেস করি 2008 সাল থেকে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন থেকে। এই যে অনলাইন প্ল্যাটফর্মে আসার পিছনে মানে কারণটা কি ছিল, যে সব অফলাইন থাকতে অনলাইনে যে কারণটা দিচ্ছে এটা কারণ? অনলাইনে আসার কারণ হচ্ছে আমরা যখন ফিল করলাম যে মানুষ চাচ্ছে তার কাজের পাশাপাশি সময়টাকে বাঁচাতে এবং ইজিয়ার করতে সব কিছুকে সহজেই মানুষ যখন কাছে পায় তখন কিন্তু মানুষের ওই বিষয়ে আগ্রহ অনেক বেশি হয়। আমি যখন একটা প্রোডাক্ট কারো বাড়িতে পৌঁছে দেওয়ার চিন্তা করছি তখন কিন্তু মানুষ আরও বেশি আগ্রহ দেখিয়েছে আমার প্রোডাক্টটা কেনার জন্য, কারণ সে ঘরে বসেই অর্ডারটা করে ঘরেই হাতে হাতে পেয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো অনলাইনটা সবচেয়ে ইজি একটা প্রসেস বিজনেসের জন্য। অফলাইন থাকবে, বাট অনলাইনটা এখন সবচেয়ে বেশি পপুলার, এই কারণে মানুষের সময়টা বেঁচে যাচ্ছে। পিককে সামনে রেখে অনলাইনটা বেশি, অনলাইনের প্রতি কেমন গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ডিসকাউন্ট অফার বা দেখি আমাদের অনলাইনে অনেক বড় কার্যক্রম আমরা চালু করেছি। আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই আমরা অফার দিয়েছি, বিভিন্ন রকমের গিফট আইটেম আমরা দিচ্ছি, বিভিন্ন রকমের অফার দিয়ে কাস্টমারদেরকে আমরা আমাদের প্রোডাক্টগুলো তাদের সাথে প্রেজেন্ট করছি যেন তারা বেশি আগ্রহী হয় কেনাকাটায়। আর এখন অনেক বেশি কম্পিটিশন, সে কারণে আমাদেরকে খুব সঠিকভাবে অফারটা ক্রিয়েট করতে হয় যাতে কাস্টমারকে আকৃষ্ট করা যায়। প্রোডাক্টের গুণগত মানটা ঠিক রেখে, প্রোডাক্টের প্রাইসটাও কম্পিটিশনের জায়গা থেকে ঠিক রেখে এবং অফারটাও ওইভাবে আকর্ষণীয় করেই কাস্টমারকে আমাদেরকে দিতে হচ্ছে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা যেন আরও পপুলারিটি পায়, দিন দিন আরও যেন এখানে মানুষের আগ্রহটা বৃদ্ধি পায়। ই কমার্স, এফ কমার্স আমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের সবারই প্রথম এবং প্রধান টার্গেট হচ্ছে আমাদের ই কমার্স, এফ কমার্সকে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গে তো যেন অনেক প্রতারণার শিকার না হতে হয় কাস্টমার, তাদের জন্য আপনাদের কোনো ব্যবস্থা করা আছে কিনা বা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আসলে প্রতারণার ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ যদি প্রতারণা করে সেক্ষেত্রে কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করছি আমাদের এটা প্রোটেক্ট করার মতো আমাদের কোনো অবস্থান নেই। আমরা যারা বিশ্বস্ত পেয়ে যাচ্ছি আমরা কাস্টমারের সাথে কখনো আমরা প্রতারণা করব না। এখন যেটা সচেতনতা কাস্টমারকে হতে হবে, কাস্টমারকে বুঝে অর্ডার করতে হবে সে কোন পেজে অর্ডার করছে। আগে পেজটাকে যাচাই করতে হবে, পেজের দুই একটা রিভিউ দেখতে হবে এবং এটাও যাচাই করতে হবে রিভিউগুলো পেইড রিভিউ কিনা এবং এখান থেকে অন্যান্য কাস্টমাররা কিনেছে কিনা সেটা যাচাই করে তাকে অর্ডারটা প্লেস করতে হবে। এখন প্রলোভন দেখিয়ে কেউ যদি অফার ক্রিয়েট করে আর কাস্টমার যদি সেটা বিবেচনা না করে সেখান থেকে কিনে প্রতারিত হয় সেক্ষেত্রে আমাদের কোনো এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে পারি এতটুকুই যে আমরা কাস্টমারকে আমাদের জায়গা থেকে বিশ্বস্ত জায়গাটা আমরা তৈরি করে দিতে পারি, কিন্তু কাস্টমারকে এটা নিজ দায়িত্বে চুজ করতে হবে সে কোথা থেকে কিনবে, সে জায়গাটা আসলে রিনিউ কিনা, সে জায়গাটা আসলে অথেন্টিক কিনা, বিশ্বস্ত কিনা, তাদের আউটলেট আছে কিনা, তাদের অফিস অ্যাড্রেস আছে কিনা। আবার অনেকে আজকাল যেটা করে আগে বিকাশ পেমেন্ট করতে হয়, তো বিকাশের ব্যাপারটা সেটা অনেক পেজই অথেন্টিকভাবে বিকাশ নিয়ে থাকে, কিন্তু সেটাও আগে বিবেচনা করে দেখতে হবে বিকাশ নিয়ে তাকে ব্লক করে দিবে কিনা, তাকে ব্যান করে দিবে কিনা পেজ থেকে, এরকম কাউকে করেছে কিনা সেটা যাচাই বাছাই না করে কখনোই কাস্টমারের উচিত হবে না কোনো অনলাইন থেকে শপিং করা। আমরা এটাকে সামনে রেখে বিভিন্ন বিদেশি পোশাকের সাথে সাথে এবার আমরা কিন্তু বাংলাদেশি পোশাকের ক্ষেত্রেও নজর দিয়েছি। বরাবর বাংলাদেশি প্রোডাক্টের ব্যাপারে কাস্টমারদের একটু অনীহা দেখেছি, তো আমরা যারা উদ্যোক্তা আছি আমরা এই ব্যাপারটাকে ফিল করেছি। যেমন পার্সোনালি আমি তাঁত জামদানি নিয়ে এখন কাজ করছি, জামদানিকে সহজলভ্য করে দিয়েছি। মানুষের স্বপ্ন ছিল জামদানি পরার, সেই জামদানিটা এত সহজে মানুষ যেন কিনতে পারে রিজনেবল করে দিয়েছি, যার কারণে মানুষ বিদেশি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকেও যেন মানুষ উদ্বুদ্ধ হয় কেনার জন্য। তারপরে আমরা শুধু বিদেশি পোশাক যেগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় সেগুলোর আদলেও আমরা হাইলি ইনস্পায়ার্ড আমরা কিছু প্রোডাক্ট তৈরি করছি এবং প্রাউডলি ইনস্পায়ার্ড, যেটাকে আমরা দেশীয় প্রোডাক্টে অনীহা, তারা বিদেশি প্রোডাক্টের উপরে বেশি আগ্রহ দেখাচ্ছে।
তো আমরা উদ্যোক্তারা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করব। আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে এবার কাজ করা শুরু করেছি। আমি সহ অনেক উদ্যোক্তাদের দেখেছি, কেউ মণিপুরি নিয়ে কাজ করছে, কেউ জামদানি, যেমন আমি জামদানি নিয়ে কাজ করছি পার্সোনালি, টাঙ্গাইলের তাঁত নিয়ে কাজ করছে। অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের দেশে আছে। এই দেশি প্রোডাক্টগুলোতে আমরা যখন আগ্রহী হব তখন কিন্তু আমাদের দেশের প্রোডাক্টটা সবার সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। আমরা ফটোশ্যুট করছি দেশীয় প্রোডাক্টের, জামদানির ফটোশ্যুট করছি। মানুষ সহজে, আর মানুষ ভাবতো যে জামদানি অনেক এক্সপেন্সিভ, সেই এক্সপেন্সটাকে অনেকটা কমিয়ে আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। এবং শুধু তাই না, বিদেশি ড্রেসের আদলে আমরা ইনস্পায়ার্ড কিছু ড্রেস বাংলাদেশে তৈরি করছি, যে ড্রেসগুলো হাইলি ইনস্পায়ার্ড বাট উই আর প্রাউড ওয়েল, যেটা আমরা প্রাউডলি ইন্সপায়ার্ড বলতে পারি ওই ড্রেসটাকে। মানে এতটাই সুন্দর যে আমরা প্রাউড ফিল করি সেই ইন্সপায়ার্ড ড্রেসগুলোকে দেখে। কাস্টমারও খুব পছন্দ করছে, আমরাও খুব প্রাউড ফিল করছি যে না, আমরা এত সুন্দর ড্রেস তৈরি করতে পারছি। তো উদ্যোক্তাদের সবসময় ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে আসতে হবে। আমরা যারা উদ্যোক্তা আছি শুধু বিদেশি প্রোডাক্ট ইম্পোর্ট করব আর সেটা আমরা কাস্টমারের মাঝে বিলিয়ে দিব এরকম না, আমাদেরও ইনোভেশনগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তবে আমাদের দেশের অর্থনীতির উন্নতি আসবে এবং আমরাও দেশের অর্থনীতিতে আমাদের ভূমিকাটা থাকবে। তো আমি চাই উদ্যোক্তাদের কাছে আমারও একটা অনুরোধ থাকবে, আপনারা বিদেশি প্রোডাক্টের পাশাপাশি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করুন, দেশকে রিপ্রেজেন্ট করুন, আমাদের দেশের সম্মানকে আমরা অনেক দূরে নিয়ে যাব। অনেক চ্যালেঞ্জটা কীভাবে ফেস করছে, সামনে আবার ঈদে তো প্রতারণা জিনিসটা তো আরও বেশি বেড়ে যাবে। আমরা অনেক চলে এসেছে অনলাইন বিজনেস, এখন মানুষ তো প্রেফার করে যে একটু বাসায় বসে কেনাকাটা করবে। তো এই ক্ষেত্রগুলোকে মাথায় রেখে মানে সেফ ফিল করার যে বিষয়টা, এই চ্যালেঞ্জগুলো কীভাবে আপনার মোকাবেলা করছে? আসলে অনলাইনে কাজ করা মানে অনেক চ্যালেঞ্জ একটা ব্যাপার। অনেকে ভাবে খুব ইজি আর একটা প্ল্যাটফর্ম, বাট এটা মোটেও কোনো ইজি প্ল্যাটফর্ম না। এখানে কাজ করতে হলে মেধার প্রয়োজন আছে। সেই মেধাটার বিকাশটা শুধু তাই না, পারিপার্শ্বিক অনেক অনেক রকমের চ্যালেঞ্জ ফিল করতে হয়। সে একজন নারীকে কাজ করতে হচ্ছে, সেই নারীর চলার পথে তার অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমরা যখন অনলাইন প্ল্যাটফর্মে আমার প্রোডাক্ট যখন আমরা সেল করি, দেখাই, তখন কিন্তু আমরা নানাভাবে বুলিংয়ের শিকার হই। ওই বুলিংটা কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের দ্বারাও হয়। তো এখন কথা হচ্ছে ফ্যামিলি শিক্ষার একটা ব্যাপার আছে। যখন একটা নারী বুলিং করে তখন কিন্তু আমরা খুব লো ফিল করি, আমরা এরকম অসহায় ফিল করি যে একটা নারী আমাকে বুলিং করছে। এখানে কি আমাদের ফ্যামিলিতে শিক্ষার যে একটা অভাব, কীরকম, যেটা হচ্ছে আমরা মানুষকে বুঝাতে অক্ষম যে এটা একটা কাজ। আমরা অনলাইনে প্রোডাক্ট যেটা দেখাচ্ছি এটা একটা বিজনেস, এটা একটা কাজ, আমরাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছি। তো মানুষ এটাকে বুঝতে পারছে না। তো সেই ফ্যামিলিগতভাবে ওই শিক্ষাটা ফ্যামিলি থেকে পাচ্ছে না। কাউকে একটা আঘাত করে কথা, বুলিং করা, এটা ফ্যামিলি থেকে আমার মনে হয় ফার্স্ট অফ অল প্যারেন্টসদেরকে এটা শিক্ষা দিতে হবে যে কাউকে কোনো রকমের আঘাত করে কথা বলা যাবে না। এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা উদ্যোক্তারা হচ্ছি। আর ফাইন্যান্সিয়াল বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। উদ্যোক্তাদের পুঁজি কম থাকে, সেক্ষেত্রে ব্যাংকে জামানত দিয়ে ঋণ নেওয়ার ব্যাপারেও ব্যাংক থেকে অনেক রকমের বাধার সম্মুখীন হতে হয়। নারী উদ্যোক্তাদের জন্য অনেক রকমের ঋণের ব্যবস্থা থাকলেও ঋণগুলোকে আরেকটু সহজ করে দেওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশ সরকারের কাছে আমার আবেদন থাকবে এটা, নারী উদ্যোক্তাদের জন্য যে ঋণটা দেওয়া হচ্ছে, ঋণটা যখন আমি অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লাইয়ের প্রসিডিউরটা আরেকটু ইজিয়ার করা উচিত। আমার পার্সোনালি মতামত এইখানে অনেক ক্রাইটেরিয়া দেওয়া থাকে, এটা এটা ধাপে ধাপে এগিয়ে যেতে হয়, ওই ধাপটাকে একটু কমিয়ে আনতে হবে, এটা আমার পার্সোনাল একটা মতামত। এবং এছাড়াও আরও চ্যালেঞ্জ আছে, ফ্যামিলি থেকে কখনো বাধার সম্মুখীন হতে হয়। অনেকে মনে করে যে কাপড় সেল করছে বা অনলাইনে পোশাক সেল করছে, কসমেটিক সেল করছে, এটা অসম্মানের কাজ। বিশেষ করে এটা কোনো অসম্মানজনক কাজ না, এটাও একটা পেশা, এটা একটা চয়েস। আমি মনে করি আমি একজন উদ্যোক্তা, এটা আমার চয়েস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আমি একজন উদ্যোক্তা হয়েছি, এটা আমার চয়েস, ব্যক্তিগত চয়েস। সব চয়েসের মধ্যে স্বাধীনতা থাকা উচিত। তো এই স্বাধীনতাটা আমাদের বাংলাদেশের অনেক মানুষ খর্ব করে, অনেকেই এই পেশায় সহজে তার ছেলে মেয়েদেরকে আসতে দিতে চায় না। তো উদ্বুদ্ধ করতে হবে, ভালো লাগা, আগ্রহের জায়গাটাকে প্রায়োরিটি দিতে হবে, তবেই আমরা উদ্যোক্তা
দ্বারা অনেক বেশি কাজ করতে পারবো। আর এখানে কম্পিটিশন অনেক বেশি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি অনলাইন পেজ ওপেন হয়ে গেছে। তো সে জায়গায় যদি এরকম হয়, থেমে থাকা যাবে না, কোনোভাবে থেমে থাকা যাবে না। যদি মনে হয় অনেক কম্পিটিশন, অনেক